সোহাগের বুদ্ধির বাজিমাত। মৌরাক্ষী নাট্য করে দরজা বন্ধ করে থাকলে সকলে চিন্তায় পড়ে যায়। এমনকি সূর্য চিন্তিত হয়ে মৌরাক্ষীকে বলতে থাকে, মম দরজা খোলো। তখন মৌরাক্ষী সূর্যর কথা শুনতে পেয়ে বলে, আমি এটাই দেখতে চেয়েছিলাম, তুমি এখনো আমাকে নিয়ে চিন্তা করো কিনা। এই বলে দরজা খুলতে সূর্য ঘরের চারিদিকে কিছু একটা খুঁজতে থাকে আর মৌরাক্ষীকে বলে, ধন্যবাদ মম। আমি ভেবেছিলাম তুমি হয়তো সুসাইড নোটে সোহাগের নাম লিখে রেখেছো। যেভাবে মৌলিকে ফাঁসিয়েছিলে সেইভাবেই সোহাগকে ফাঁসিয়েছ। এইসব শুনে মৌরাক্ষী রেগে গিয়ে সোহাগকে বলে, কি ব্যাপার, তুমি ভেবেছিলে আমার লাশ দেখতে পাবে, কিন্তু পেলে না, তাই তো? তখন সোহাগ নিজের রুমে চলে যায় এবং সূর্যকে নেশা করতে দেখে বলে, সম্পূর্ণ বোতল খেয়ে নিন, তাহলে মাকে অপমান করতে পারবেন। তখন সূর্য বলে, মমকে অপমান করে খুশি হওয়ার পরে আমার কষ্ট হয়, কিন্তু সেটা কারো নজরে পড়ে না। এরপরে সূর্য সোহাগের জন্য একটা উপহার আনে। তখন সোহাগ উপহারে নিজের পরিবারের ছবি দেখে খুশি হলে সূর্য বলে, আমি কাউকে দেখানোর জন্য কিছু করিনি। এইদিকে মতিলাল সোহাগকে ফোন করে বলে, দুদিনের মধ্যে আমি ছাড়া পেয়ে যাব, সাবধানে থাকিস। আমার লেজে পা দিতে এসেছিস, এবার তোর আর তোর পরিবারকে আমার হাত থেকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নিস। এইসব শুনে সোহাগ চিন্তিত হয়ে পড়লে সেই মুহূর্তে সূর্য এসে সোহাগকে চিন্তিত দেখে বলে, সোহাগ তোমার কি হয়েছে? তখন সোহাগ মতিলালের কথা জানাতেই সূর্য মতিলালকে জব্দ করতে পরিকল্পনা করে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।